নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 10 জুন থেকে 16 জুন। তাহলে মেষ রাশিকে প্রথমে বলবো যে এই সপ্তাহটা তোমাদের জন্য অনুকূল একটা সপ্তাহ এসেছে। এখন লগ্নপতি মঙ্গলদেব পঞ্চমে আছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে। পঞ্চমভাবে মঙ্গল কেতুর যে এই কম্বিনেশন, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ কম্বিনেশন। ডিস্ট্রাকটিভ মানে হলো পজিটিভ একটা ফল আনবে এবং জীবনে এসপার ওসপার একটা সিদ্ধান্ত নিয়ে আসবে। কি হবে, যা কিছু ক্ষেত্রে যা তোমরা ফল চাও সেটা ফল এবার তোমরা হাতে নাতে পাবে। জীবনের যুদ্ধে জয়লাভ করবে যদি তোমরা মা কালীর মতন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারো। কি বললাম, কেতু কেন মা কালীর কথা বললাম? যোদ্ধা মা কালী একদম কোনো কিছু জানে না, শুধুমাত্র জানে যে ফয়সালা করতে হবে। এই ফয়সালা তো করার মতন তোমরা মুডে থাকো, দেখো ফয়সালা জীবনের সমস্ত ক্ষেত্রে হয়ে যাবে। শনির সাথে নিয়ে কোনো চিন্তা নেই, যা চলছে চলুক, শনি যা করছে করুক, কিন্তু তোমাদের কাছে তোমরা করে যাও। মঙ্গল কেতু সহাবস্থানের এই যে লাভ তোমরা ওঠাও। পঞ্চমে মঙ্গল, পঞ্চমভাবে লগ্নপতি থাকা মানে হলো যে জীবনের সমস্ত ক্ষেত্রে জয়লাভের ইঙ্গিত শুরু হয়েছে। তো এবার জয়লাভ করার সময় এসছে, জয়লাভ করে যাও। সামনের সপ্তাহটা তোমাদের জন্য 10 থেকে যে 16 তারিখের কথা বলবো, এই সপ্তাহটা তোমাদের জন্য। কেন তোমাদের জন্য সেটা বুঝতে পারবে যখন আমি রাশিফল বলবো। চলে আসছি প্রথম দিনে 10 জুন মঙ্গলবার। চন্দ্র থাকবে একেবারে বৃশ্চিক রাশিতে, তোমাদের অষ্টমভাবে। হঠাৎ করে ভাগ্যপ্রাপ্তি অনুরাধায় থাকবে। তো চতুর্থপতি কোথায়? অষ্টম হবে। হঠাৎ উন্নতি, গৃহে উন্নতি, পারিবারিক উন্নতি, মানসিক শান্তি, এবং থাকবে শনি নক্ষত্রে। তাহলে কি হবে, একেবারে শনি নক্ষত্র মানে হলো যে তোমাদের দশমপতি আর একাদশপতি। তাহলে কর্মে থাকতে হবে ব্যস্ত, কর্মব্যস্ত, আর আয় হবে, কর্ম থেকে লাভ হবে, নতুন কর্মলাভ হতে পারে। তো সেদিনটা ভালো দিন, খুব ভালো দিন, মনে রাখো দিনটা 10 জুন। চলে আসছি পরের দিন 11 জুন। 11 জুন বুধবার, চন্দ্র থাকবে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়। তো বুধ তোমাদের জন্য কত নম্বর? তৃতীয় নম্বর, আর ওদিকে 6 নম্বর। তাহলে শত্রু জয়ী হতে পারবে, কিছু ঋণ শোধ হতে পারবে, কিছু তৃতীয় পতি যখন তৃতীয়ভাবে আছে। তাহলে কি হবে, এখন আমাদের যে কোনো চেষ্টা, আমরা যে কোনো মানে চেষ্টা যদি আমরা হাত লাগাই, আমাদের ট্যালেন্টকে যদি আমরা যদি প্রতিভাকে কাজে লাগাই, তাহলে কিন্তু সাকসেসফুল আমরা হবই হব। এটা থেকে কেউ রুখতে পারবে না। মেষ রাশিকে বলছি বারবার, তোমাদের জন্য দিন এসছে, অনেক তোমরা মার খেয়েছো। আগামী দিনে যুদ্ধ চলবে, কিন্তু যুদ্ধ চললেও, যুদ্ধ চালিয়ে গেলে কিন্তু জয়লাভ নিশ্চিত, এটা তোমরা মনে রাখো বারবার। তো যাই হোক, তাহলে বুধবার দিনটা মানে 11 জুন ভালো দিন, সব দিক থেকে ভালো দিন। তাহলে ঋণ শোধের দিন, সঞ্চয়ের দিন, শত্রু জয়ের দিন, মামলা মকদ্দমা যদি চলতে থাকে তাহলে তোমাদের দিন, তোমাদের ফেভারে যাবে একদম, রায় একদম লিখে নাও। চলে আসছি পরের দিন 12 জুন বৃহস্পতিবার। চন্দ্র থাকবে মূলায় নক্ষত্রে। চন্দ্র থাকবে তোমাদের নবম ভাবে। ভাগ্য ভালো থাকবে, ভাগ্য একটা অনুকূল প্রভাব থাকবে। আর ভাগ্যে হঠাৎ উন্নতি, গৃহে উন্নতি, মানসিক শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কে উন্নতি, যোগাযোগ বৃদ্ধি। ঠিক আছে, তাহলে কি হবে, যে কোনো কাজ যদি, যে কাজটাই করো আমরা হাতে নেব, সেই কাজটাতে আমরা সফল হব। একেবারে মিলিয়ে নিও, রেখে দিও, একদম মনে রেখে দিও। কোন দিনটা কথা বলছি? একেবারে 12 জুনের কথা বলছি, বৃহস্পতিবার দিনটা। চন্দ্র থাকবে কোথায়? একবারে ধনু রাশিতে, নবম ভাবে। আর ওদিকে চন্দ্র বৃহস্পতির কি হবে? দৃষ্টি বিনিময় হবে, গজকেশ্বরী যোগে তৈরি হবে, অর্থাৎ গজলক্ষ্মী যোগ। বৃহস্পতি কোথায়? মিথুন রাশিতে, আর চন্দ্র থাকবে ধনু রাশিতে। তাহলে ধনু আর মিথুনে দৃষ্টি বিনিময় হবে। আর দৃষ্টি বিনিময় হওয়া মানে আমাদের কি বললাম, ভাগ্যের শুভ প্রভাব পড়বে, ভাগ্য ভাব ভালো থাকবে। আমরা কি করব, জীবনের সমস্ত ক্ষেত্রে জয়লাভ করতে পারবো, লাভ করতে পারবো। কি? লক্ষ্মী লাভ, টাকা লাভ, অর্থ লাভ, যা কিনা ভগবানের সমান, ভগবান লাভ করতে পারবো। তো তাহলে আমরা চলে যাব পরের দিন 13 জুন শুক্রবার দিন। চন্দ্র থাকবে একেবারে শুক্রের নক্ষত্র। শুক্র তোমাদের কি? ধনপতি। তাহলে কি হবে, কিছুটা সঞ্চয় তো হবেই, কিছুটা সঞ্চয় হবে, সেভিংস হবে। আর কি, চন্দ্র তোমাদের কি, চন্দ্র মানে শুক্র তোমাদের সপ্তমপতি। ব্যবসা উন্নতি, দাম্পত্য সম্পর্কে উন্নতি। শুক্র তোমাদের এখন রাশিতেই আছে, দাম্পত্য জীবনে ব্যবসা ভালো হবেই হবে, একবারে নিশ্চিতভাবে মনে রেখো। শুক্রবার দিনটা তোমাদের 13 জুন সব কিছুতে শান্তি এবং উন্নতি। সেদিনও শুক্রবার দিনটা চন্দ্র আর বৃহস্পতি সে দৃষ্টি বিনিময়, গজকেশ্বরী যোগটা বা গজলক্ষ্মী যোগটা সেদিনও কন্টিনিউ করবে। তাই লাভ তো লাভ, একদম লাভ, পুরো লাভ, ভাগ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, দারুণভাবে প্রভাব পড়বে। একদম পিতার থেকে প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিমা থেকে প্রাপ্তি, এগুলো হবেই সেদিন। কবে? শুক্রবার দিন 13 জুন, মনে রেখো। আর চলে যাচ্ছি পরের দিনে 14 জুন শনিবার দিন। চন্দ্র থাকবে মকর রাশিতে, তোমাদের কোথায়? দশম ভাবে। আর রবির নক্ষত্রে থাকবে। তাহলে পঞ্চমপতি নক্ষত্রে থাকবে কোথায়? আমাদের চন্দ্র। তাহলে চন্দ্র সেদিনটা সারাদিনটা রবির দিন। তাহলে রবি আমাদের পঞ্চমপতি। যা কিছু ট্রাই করবো তা কিছু আমাদের সফল হবে, এবং সন্তানের জন্য উন্নতি, আমাদের কাজগুলো উন্নতি করবে। আর হবে কি, প্রেম, শিক্ষা, উন্নতি। তাহলে রবি আবার দৃষ্টি রাখবে তোমাদের। এখন রবি তোমাদের থাকবে এখন কোথায়? আছেই এখন দ্বিতীয়ভাবে। তো সঞ্চয়, কর্ম থেকে সঞ্চয় হবে। কি করব, যে কোনো কাজ আমরা করব সেটা আগামী দিনে ফল দেবে। তাহলে শনিবার দিনটাও খুব ভালো দিন, সমস্ত ক্ষেত্রে আয়, সঞ্চয়, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব দেখতে পাবো।
পরের দিন চলে যাব 15 জুন। 15 জুন রবিবার দিন, সেদিন থাকবে চন্দ্র শ্রবণায়। তাহলে কি চতুর্থপতি নিজের নক্ষত্রে থাকবে, তাহলে মানসিক উন্নতি, পরিবারের উন্নতি, ভ্রমণ, পরিবারের সঙ্গে সময় কাটবে, পরিবারে শান্তি বজায় থাকবে, মানসিক উন্নতি, তো মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, ভাইদের সঙ্গে বা আশেপাশের মানুষগুলোর সঙ্গে ভালো সম্পর্ক দেখতে পাবো, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যোগাযোগ বৃদ্ধি পাবে। তাহলে 15 জুন দিনটা, রবিবার দিনটা ভালো দিন, সবার সঙ্গে সময় কাটাও আর আনন্দ করো, ব্যাস ভালো দিন, মানে ভালো দিন, সব কিছু ভালো যাবে। পরের দিন চলে যাব 16 জুন, সেদিনটা হবে সোমবার, চন্দ্র থাকবে আমাদের তোমাদের একাদশভাবে, তো আয় নিশ্চিত, আয় হবে সোমবার দিন, সপ্তাহে প্রথম কাজের দিনেই তোমরা আয় করতে পারবে, লাভ করতে পারবে। আর তোমাদের কি হবে, গৃহে উন্নতি হবে, মানসিক শান্তি, মানসিক শান্তি, শরীর স্বাস্থ্যে উন্নতি। আর কি হবে, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র, মানে সেদিনটা তোমাদের লগ্নপতির নক্ষত্র, তাহলে ধনিষ্ঠায় থাকবে চন্দ্র, মঙ্গলের দিন, আমরা সমস্ত ক্ষেত্রে জয়লাভ করব, সমস্ত ক্ষেত্রে বিজয় লাভ একদম নিশ্চিত। পঞ্চমপতি নক্ষত্র যেহেতু এখন পঞ্চম ভাবেই আছে, তাই বলবো যে সেদিনটা আমাদের সন্তানের উন্নতি, শিক্ষা, প্রেমে উন্নতি, এই সমস্ত ক্ষেত্রে বললাম, তোমাদের যখন সন্তানের জন্য কিছু করতে হবে, তাহলে করতে হবেই। কোনো সুযোগ এসছে তো সেটা কাজে লাগাতে হবেই, সুযোগ আসবে এবং কাজে লাগাতেই হবে। তোমাদের উন্নতি সমস্ত ক্ষেত্রে, শিক্ষা, প্রেম, সন্তান। আর যেহেতু মঙ্গলের আরেকটি ঘর আছে, সেটা হচ্ছে অষ্টম ভাব, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ উন্নতি, আর বিনিয়োগ করলে লাভ হবে। তাহলে মেষ রাশির জন্য এই সপ্তাহটা বললাম খুব ভালো সপ্তাহ, মঙ্গল থেকে সোমবার পর্যন্ত এই সপ্তাহটা কি বলবো যে শেয়ার মার্কেট, বিনিয়োগ, সমস্ত ক্ষেত্রে জমি, বাড়ি, সম্পত্তি, বাড়ি, গাড়ি, সমস্ত কিছুতে যদি বিনিয়োগ করো তাহলে কিন্তু লাভ পাবে। আর লাভ পাবে এই জন্যই যে তোমাদের যে অনুকূল নক্ষত্রগুলো এই সপ্তাহে থাকবে, আর চন্দ্র থাকবে অনুকূল ভাবগুলোতে, আর চন্দ্র থাকবে বৃহস্পতি, আর চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় হবে, তাহলে গজকেশরী বা গজলক্ষ্মী যোগের একটা সৃষ্টি হবে। তাহলে কি হবে, আমাদের প্রাপ্তি যোগ হবে, আর লক্ষ্মী যোগ হবে, লক্ষ্মী লাভ হবে। তাহলে এই সপ্তাহটা তোমরা এইগুলো চেষ্টা করো যে ব্যবসায় উন্নতি করার, কাজে উন্নতি করার এবং বিনিয়োগে লাভ করার। আর নাম্বার যদি বলো, শুভ সংখ্যা যদি তোমরা চাও এই সপ্তাহে যদি কিছু শুভ সংখ্যার মাধ্যমে কিছু গেন করতে, তাহলে কি করবে, 3, 9 আর 6-এর মধ্যে থাকবে, এই 3টে সংখ্যাকে মনে করে রাখলে তোমরা ভালো লাভ পাবে। আর যদি লাকি কালার বলতে হয়, তাহলে বলবো অবশ্যই লাল আর হলুদ, এই দুটো আমাদের কালারের মধ্যে থাকলে কি হবে, আমরা যেখানে যাব বিজয় লাভের সম্ভাবনা অত্যধিক বেড়ে যাবে। তো যাই হোক, আমি বলবো যে কেমন লাগছে একবার যদি কমেন্ট করে জানাও, তাহলে আমার একটু উৎসাহ পাবো, আরও ভালো দিকে এগোতে পারবো।